আয়াত 52 আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি হুম বিহি ইউমিনুন। অনুবাদ: এর আগে আমরা যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা এতে ঈমান আনে। ১ তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে সেসব আহলে কিতাবের কথা বলা হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও কুরআন নাজিলের পূর্বেও তাওরাত ও ইনজিল প্রদত্ত সুসংবাদের ভিত্তিতে কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে বিশ্বাসী ছিল। এরপর যখন প্রেরিত হন তখন সাবেক বিশ্বাসের ভিত্তিতে কাল বিলম্ব না করে মুসলিম হয়ে যায়। ইবনে কাসির: যেমন অন্য আয়াতে এসেছে যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে তারা তাতে ঈমান আনে। সূরা আল বাকারা ১২১। কোনো ঐতিহাসিক ও জীবনীকার এ ঘটনাকে মুহাম্মদ ইবনে ইসহাকের বরাতে দিয়ে নিম্নোক্তভাবে বর্ণনা করেছেন। আবিসিনিয়ায় হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও তার দাওয়াতের খবর যখন সেই দেশে ছড়িয়ে পড়ল তখন সেখান থেকে প্রায় ২০ জনের একটি খ্রিস্টান প্রতিনিধি দল প্রকৃত অবস্থার অনুসন্ধানের জন্য মক্কায় এল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে হারামে সাক্ষাৎ করল। কুরাইশরাও বহু লোক এ ব্যাপার দেখে আশেপাশে দাঁড়িয়ে গেল। প্রতিনিধি দলের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করলেন। তিনি সেগুলোর জবাব দিলেন। তারপর তিনি তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন ও কুরআন মাজিদের আয়াত তাদের সামনে পাঠ করলেন। কুরআন শুনে তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগল। তারা একে আল্লাহর বাণী বলে অকুণ্ঠভাবে স্বীকার করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনলেন। মজলিস শেষ হবার পর আবু জাহাল ও তার কয়েকজন সাথী প্রতিনিধি দলের লোকদেরকে পথে ধরল এবং তাদেরকে যাচ্ছে তাই বলে তিরস্কার করল। তাদেরকে বলল, তোমাদের সফরটা তো বৃথাই হল। তোমাদের সধর্মীয়রা তোমাদেরকে এজন্য পাঠিয়েছিল যে এ ব্যক্তির অবস্থা সম্পর্কে তোমরা যথাযথ অনুসন্ধান চালিয়ে প্রকৃত ও যথার্থ ঘটনা তাদেরকে জানাবে। কিন্তু তোমরা সবেমাত্র তার কাছে বসেছিলে আর এরই মধ্যে নিজেদের ধর্ম ত্যাগ করে তার প্রতি ঈমান আনলে। তোমাদের চেয়ে বেশি নির্বোধ কখনো আমরা দেখিনি। এ কথায় তারা জবাব দিল, ভাইয়েরা, তোমাদের প্রতি সালাম। আমরা তোমাদের সাথে জাহিলি বিতর্ক করতে চাই না। আমাদের পথে আমাদের চলতে দাও এবং তোমরা তোমাদের পথে চলতে থাকো। আমরা জেনে শুনে গোল্লান থেকে নিজেদেরকে বঞ্চিত করতে পারি না।